একটি হচ্ছে ডাসার সরকারি মহিলা কলেজ, যা পূর্বে নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমি। আরেকটি হচ্ছে শশীগড় স্মৃতি মহিলা মহাবিদ্যালয়। দুটি আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। মূলত হচ্ছে মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে 2 শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান নেতৃত্বে 4 সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়, সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ ও শশীগড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এই অভিযান পরিচালনা করেন। गाड़ी नीचे अंदर 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 गाड़ी इसमें দিয়ে দে মানে যারা টিভি ইউজ করে। দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনের অনুমোদন ও আমার কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা 4 সদস্য বিশিষ্ট এই টিম দুটি সরকারি কলেজের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করেছি। একটি হচ্ছে ডাসার সরকারি মহিলা কলেজ, যা পূর্বে নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমি। আরেকটি হচ্ছে শশীগড় স্মৃতি মহিলা মহাবিদ্যালয়। দুটি আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। মূলত হচ্ছে সরকারি শেখ হাসিনা যে কলেজ সাবেক, বর্তমান ডাসার মহিলা কলেজ, এখানে নিয়োগ সংক্রান্ত একটি অনিয়ম বা দুর্নীতি হয়েছে এবং একটি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে। এই বিষয়ে আমরা একটা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য এবং রেকর্ডপত্র চেয়েছি। ওনারা আগামী রবিবার পর্যন্ত সময় নিয়েছেন, রবিবারের মধ্যে আমাদের কাছে পৌঁছে দিলেন। আর শহীদ স্মৃতি কলেজ যে মহাবিদ্যালয়, প্রত্যেকটা বিষয় মাউসি থেকে প্রমাণিত। সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি তথ্য প্রমাণ আমরা হাতে পেয়েছি। এইগুলো রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি এবং ওনার স্ত্রী ভারতে থাকেন, বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন, ঘটনা সত্য, কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছে সেটা পর্যালোচনা করছি। এটা আইন এবং বিধি বহির্ভূত হলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করব। আর একটি দুঃখজনক ঘটনা যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার সাথে জড়িত যে মহান শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে কথা বলতে হচ্ছে, এটা জাতির জন্য নিঃসন্দেহে হতাশাজনক এবং অশনি সংকেত। আমরা মনে করি যে এটার একটা বিহিত ব্যবস্থা কমিশন অবশ্যই করবে বলে আমরা বিশ্বাস করি এবং সেই মোতাবেক আমরা আমাদের প্রতিবেদন কমিশনে প্রেরণ করব।